ঢাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় অভিজাত শ্রেণীর মধ্যেও শিক্ষার্থী তরুণ শিক্ষার্থী অভিভাবকদের মন জয় করে নিচ্ছে ইসলামী ছাত্র শিবির। তাদেরকে ইমপ্রেস করছে। দর্শক, চারদিকে শিবিরের জয় জয়কর, শিবির আর শিবির। শিবির এই যে উচ্চতায় পৌঁছেছে, এটা অনেক আগেই পৌঁছানো উচিত ছিল, কিন্তু শিবিরকে বাংলাদেশে ডিহিউম্যানাইজ করে রাখা হয়েছিল, তাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছিল। শিবির এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মারলে 500 টাকা জরিমানা ছিল, শিবির মারলে পুরস্কার দেওয়া হতো, আনন্দ হতো, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন শিবির প্রকাশ্যে প্রোগ্রাম করছে। শিবির বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত স্কুলের ফটকের সামনে, স্কুলের ভিতরে তারা তাদের নববর্ষ প্রকাশনা উৎসব পালন করছে। শিবির তাদের বই পুস্তক বিক্রি করছে, অনেককে ফ্রি দিচ্ছে, গিফট দিচ্ছে। ঢাকার অভিজাত স্কুলের শিক্ষার্থীরা সেগুলো নিচ্ছে, কিনছে। অভিভাবকরাও শিবিরের কাছে আসছে এবং অভিভাবকরা শিবির প্রতি ইমপ্রেসড হচ্ছে, যে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে না, যে শিবির মির্জা গালিব তৈরি করে, যে শিবির শিশির মনির তৈরি করে, যে শিবির সাদিক কায়েম তৈরি করে, ফরহাদ তৈরি করে, যে শিবির শহীদ আবু সাইদ তৈরি করে, রংপুরের আবু সাইদ কিন্তু শিবির ছিল, তা আমার সন্তানকে তো সেরকম বানানো উচিত, শিবিরে দিয়ে দিই। দর্শক, শিবির মন জয় করতে সক্ষম হচ্ছে, চারদিকে শিবিরের জয় জয় কর। আমি বলবো, আপনার সন্তানকে ক্লাস 6-এ থাকা অবস্থায়, 7-এ পড়া অবস্থায় শিবিরে দিয়ে দিন। আপনার সন্তান অমানুষ হবে না, বৃদ্ধ অবস্থায় আপনাকে ফেলে রেখে চলে যাবে না। আপনার সন্তান নামাজি হবে, আপনার সন্তান ভালো কেরিয়ার হবে, আপনার সন্তান দেশপ্রেমিক হবে, আপনার সন্তান আত্মকেন্দ্রিক হবে না, আপনার সন্তান এক্সট্রোভার্ট হবে, সমাজের সাথে মিশতে পারবে, মানুষের সাথে মিশতে পারবে। দর্শক, ছাত্র শিবিরকে জানার আগ্রহে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে নববর্ষ প্রকাশনা উৎসব দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। প্রকাশনা উৎসব 2025, সেখানে ঢাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এই উৎসব চলছে, রাজধানীর বাইরেও চলছে। রাজধানীর বাইরে শেরপুর জেলায় শেরপুর সরকারি কলেজ মাঠে নববর্ষ প্রকাশনা উৎসব, বিপুল সংখ্যক শিক্ষার্থীর আগ্রহ, শিবিরের স্টল ঘুরে দেখছেন, শিবিরের বই পুস্তক দেখছেন এবং মিডিয়াগুলো এগুলো কাভারেজ দিচ্ছে। বিপুল আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা শাখার নববর্ষ প্রকাশনা উৎসব বরগুনা সরকারি কলেজ মাঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 6টি হলের সামনে গণকুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মানে তরুণ শিক্ষার্থী, নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে, মেয়ে শিক্ষার্থীরাও শিবিরের প্রতি ইমপ্রেসড হচ্ছে। মানে ছাত্রী সংস্থা, তবে এখানে ছাত্রী সংস্থাকে সামনে আনা উচিত, ছাত্রী সংস্থার স্টল থাকা উচিত, ছাত্রী সংস্থার প্রোগ্রাম আমরা দেখতে চাই, কিন্তু দেখতে পাচ্ছি এটা যেমন পিছিয়ে আছে, এটা করবে আশা করি। কিন্তু এই জন্য মেয়েরাও এখন শিবিরের স্টলে এসে বই পুস্তক নেয়। এটা যদি ছাত্রী সংস্থার স্টল নিতে পারতো ভালো হতো ডেফিনেটলি। খুলনা মহানগরী শাখা বিএল কলেজে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের আগ্রহ সারা আমরা দেখেছি। এছাড়া রাজশাহী মহানগর রাজশাহী কলেজ প্রাঙ্গণে শিবিরের কাছে আসছে, বিভিন্ন বই পুস্তক নিচ্ছে। তবে এই বই পুস্তক, এটা নিয়েও আমাদের কিছু কথা আছে, আমরা আমাদের ঠিক বলবো, কিছু পরামর্শ দিব। মেহেরপুর জেলা মেহেরপুর সরকারি কলেজ একাডেমি মাঠের সামনে ব্যাপক আগ্রহ, মানে শিবিরকে ঘিরেই জনগণের বা শিক্ষার্থীদের, অভিভাবকদের ব্যাপক আগ্রহ। বিশেষ করে মেধাবী যারা ক্লাসে একটু মনোযোগী বা যারা প্রথম সারির, তাদের আগ্রহটা এখন শিবিরের দিকে। শিবির লিটারেচারগুলো তারা দেখছে, পড়ছে, কিনছে, ডিসকাউন্টে কিনতে পারছে। চট্টগ্রাম মহানগর শাখা জামাল খান মোড়ে ছাত্র শিবির আয়োজন করে মহানগর উত্তর শাখা কর্তৃক। নোয়াখালী শহর শাখা আয়োজন করেছে প্রকাশনা উৎসব, নববর্ষ প্রকাশনা উৎসব 2025। শরীয়তপুর জেলা শাখা শরীয়তপুর সরকারি কলেজ ও শিল্পকলা একাডেমি মাঠে সুন্দর দৃশ্য, ডেকোরেশনগুলো সত্যি চমৎকার। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তারা আয়োজন করেছিল
সেখানে শিশির মনীষ সাহেব উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত ছিলেন। এছাড়া নোয়াখালী শহর শাখা আরো কয়েকদিন যাবত চলছে, এরকম অভাব নেই। রাজধানীর মতিঝিলে অভিজাত স্কুলগুলোর সামনে এটা হয়েছে, শফিকুল ইসলাম মাসুদরা ভিজিট করছেন। তবে এখানে যে দৃষ্টিভঙ্গিটা আমরা দিতে চাই, শিবিরের যে লিটারেচারগুলো কমন সেগুলোই বেসিক্যালি দেওয়া হচ্ছে, এর বাইরে তেমন কিছু দেখা যায় না। এই জন্যে নতুন প্রজন্মকে, এই তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করার মতো লিটারেচার শিবিরে থাকতে হবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে প্রভাবিত এখন তরুণ প্রজন্ম, এবং রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মানে এই তথ্য প্রযুক্তির সাথেই তো এখন শিক্ষার্থীদের সম্পর্ক। এই জন্য তারা কিসে অ্যাট্রাক্ট হয় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো শিবিরকে সেরকম লিটারেচার উপহার দিতে হবে, শিবিরকে প্রয়োজনে সেরকম লিটারেচার তৈরি করতে হবে, এবং রাজধানী ইংলিশ মিডিয়াম স্কুল, ভিকারুননিসা স্কুলের মধ্যে ঢুকতে হবে, হলি ক্রসে ঢুকতে হবে, নটরডেমে ঢুকতে হবে। হ্যাঁ, যদি এরকম কোনো অনুমতি না থাকে সেখানে ঢুকবে না, তার বাইরে থাকবে। এবং মানে এখানে যে বিষয়টা আমাদের অবজারভেশন উঠে এসেছে যে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার মতো যারা শিবির জামাত ব্যাকগ্রাউন্ডের না, যারা অভিজাত ফ্যামিলির, যারা আওয়ামী বিএনপি ফ্যামিলির, তাদেরকে আকৃষ্ট করার মতো আরো সমৃদ্ধ লিটারেচার প্রয়োজন, যেটা শিবিরকে আবিষ্কার করতে হবে জরুরি। এই সুসময়কে কাজে লাগিয়ে বাংলাদেশের, আমি শিবিরকে পরামর্শ দিতে চাই, এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সমৃদ্ধ লিটারেচার সহ, নামকা অবস্থায় না, কোনো রকম না, সমৃদ্ধ কার্যকর লিটারেচার সহ প্রয়োজনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, জনশক্তিরা টাকা দিবে, সাবেক শিবিরা দিবে, আমরা দিব, বাংলাদেশের এমন কোন শিক্ষার্থী থাকবে না যার কাছে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছবে না, এমন কোন নারী শিক্ষার্থী থাকবে না যার কাছে ছাত্রী সংস্থার দাওয়াত পৌঁছবে না। সবার কাছে পৌঁছে দিতে হবে কার্যকর ভাবে, সবাই গ্রহণ করবে এটা জরুরি না, দাওয়াত পৌঁছে দেন। একদিন সে শিবিরকে খুঁজবে যদি আপনি সঠিকভাবে দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য এই ফরহাদ সাদিককে, মেয়েদেরকে ব্যবহার করেন, শিশির মনিদেরকে ব্যবহার করেন, মির্জা গালিবদেরকে দেশে আনেন, শিবির এরকম আরো অনেক রত্ন আছে, তাদেরকে দেশে আনেন। বর্তমান শিবির সবকিছু পারবে না, সাবেক শিবিররা এগিয়ে আসুন দাওয়াতি কাজে। একজন শিক্ষার্থী দাওয়াতের বাইরে থাকবে না। শেখ হাসিনার নাতিপুতি যদি থেকে থাকে তার কাছে দাওয়াত দিতে হবে, তারেক রহমানের নাতিপুতি যদি হয়ে থাকে তার কাছে শিবিরের দাওয়াত দিতে হবে, উদাহরণ হিসেবে বললাম। এর মানে কাউকে বাদ দেওয়া যাবে না, শিবিরকে টার্গেট রাখতে হবে। জিএম কাদেরের নাতিপুতি হোক, আর শেখ হাসিনার নাতিপুতি হোক, আর খালেদা জিয়া তারেক রহমানের নাতিপুতি হোক, যেই হোক না কেন, হাসানুল্লাহ ইনুর ছেলের মেয়ে হোক আর যেই হোক না কেন, সবার কাছে, এবং শিল্পপতিদের ছেলে মেয়ে, ট্রান্সকম গ্রুপ, আকিজ গ্রুপ, স্যামসাং গ্রুপ আর বসুন্ধরা গ্রুপ, যেই হোক না কেন, সবার কাছে শিবিরের দাওয়াত পৌঁছে দিতে হবে। 6, 7, 8, 9 এই ক্লাসের শিক্ষার্থীদেরকে, ছেলে মেয়ে শিক্ষার্থীদেরকে টার্গেট করতে হবে। পর্দা করে না করে, উশৃঙ্খল জীবন সুশৃঙ্খল জীবন, যেই হোক না কেন, সবার কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। এই নববর্ষ প্রকাশনা উৎসবের মধ্যে অনেক ক্রিয়েটিভ প্রোগ্রাম আমরা আরো দেখতে চাই। শিবির সারা পাচ্ছে জনগণের, শিবির পৌঁছে যাচ্ছে দেশের আনাচে কানাচে, অভিজাত সবার কাছে ইনশাআল্লাহ।